এখন শুধুমাত্র 20,000 টাকা দিয়ে Redmi Note 12 স্মার্টফোনটা কিনুন বাংলাদেশ থেকে। হ্যাঁ, অবিশ্বাস্য প্রাইসে বাংলাদেশের মার্কেটে এই Redmi Note 12 ফোনটা এখন পাওয়া যাচ্ছে। আর যেই ফোনটাতে কিনা 6.67 ইঞ্চির 120 Hz মাখনের মতো ডিসপ্লের সাথে 4 থেকে 8 জিবি র্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেটকে ইউজ করা হয়েছে। তো এই ফোনটা এখন শুধুমাত্র 20,000 টাকা থেকেই শুরু হচ্ছে, মানে এর বেস ভেরিয়েন্টের প্রাইস 20,000 টাকা। সো ফোনটা কেমন হবে আর কোথা থেকে পাওয়া যাবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। Redmi Note 12 4G স্মার্টফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবার 120 Hz এর, এবং এই স্মার্টফোনটার ডিসপ্লে অবিকল Redmi Note 12 Pro স্মার্টফোনটার মতোই। মানে দাঁড়াচ্ছে গিয়ে গতবার Redmi Note 11 স্মার্টফোনে 90 Hz এর ডিসপ্লে ছিল, এবার বিশাল আকৃতির 120 Hz এর ডিসপ্লেটাকে ইউজ করেছে Xiaomi এখানে, যার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 1200 নিটসের। আর এই পুরো ডিসপ্লের সাইডের বেজেলগুলো একদম চিকন। সো ফোনটাকে দেখলে প্রথম দেখায় অনেকটাই দামি ফোনের মতো মনে হবে, যেখানে কিনা কিছুটা প্রিমিয়ামনেস রয়েছে। এর পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন এইরকম স্পেসিফিকেশন থাকছে ফোনের ডিসপ্লের উপরে, যার মাধ্যমে কিনা একদম স্মুথলি ইউজ করা যাবে ফোনটা। তার পাশাপাশি ভিডিও দেখে অথবা গেম খেলে সবচেয়ে বেশি এনজয় করা পসিবল হবে এই ফোনটা থেকে। IP53 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে এই স্মার্টফোনটাতে। ফোনটার পেছনের ব্যাক প্যানেলটা পুরোটাই প্লাস্টিকের, আর স্টোরেজ সেকশনে 4GB 6GB এবং 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসে Redmi Note 12 4G স্মার্টফোনটা। তবে এখন বাংলাদেশে শুধুমাত্র 4GB অথবা 8GB এই দুইটা ভেরিয়েন্টের স্মার্টফোনই পাওয়া যাচ্ছে। 4GB স্মার্টফোনটার সাথে 128GB, তার সাথে 8GB স্মার্টফোনটার সাথে 128GB এইরকম ইন্টারনাল মেমোরি দেখা পাওয়া যাবে, যেটা কিনা UFS 2.2 এর। দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে Note 12 স্মার্টফোনটায়। ফোনটার ভেতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যেটা একদম নতুন একটা চিপসেট, এবং এখানে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে কোয়ালকমের এই চিপটিকে। সো এর আগে যে Redmi Note 11 স্মার্টফোনটা ছিল সেখানে 680 চিপসেটটা ছিল, এবং তারই একটা মডিফাই ভার্সন হচ্ছে গিয়ে 685, যেখানে কিনা প্রসেসরের ক্লক স্পিডকে কিছুটা বুস্ট করা হয়েছে, তবে জিপিইউগত দিক দিয়ে তেমন কোনো সুবিধা পাওয়া যাবে না। সো এক কথা বলতে গেলে Redmi Note 11 ফোনটার মতোই পারফরমেন্স পাওয়া যাবে Note 12 4G স্মার্টফোনটায়, যার মাধ্যমে কিনা টুকটাক গেমিং করা পসিবল, এবং রেগুলার লাইফে 8GB র্যামের সাথে খুব স্বাচ্ছন্দ্যে এই ফোনটা যে কেউ ইউজ করতে পারবে। যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা বাংলাদেশে আসে তাহলে সেটা নেওয়ার জন্যই আমি সবচেয়ে বেশি অনুরোধ করব, বিকজ 8GB র্যামের ভেরিয়েন্টের প্রাইস এখন অনেক বেশি। সো যাই হোক, এই স্মার্টফোনটার সফটওয়্যার হিসেবে MIUI 14 আর Android 13 থাকছে আউট অফ দ্য বক্স। আগামীতে Android 14 আর 15 এর আপডেটটাও পাওয়া যেতে পারে এই ফোনটায়। MIUI এর এই 14 ভার্সনে নতুন কোনো ফিচারকে অ্যাড করা না হলেও এর বাগ ভাল্লুক অথবা প্রবলেমকে সলভ করেছে Xiaomi, যার জন্য কিনা আপনারা স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তাছাড়া ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে, আর সামনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি। তো অনেকটা Redmi Note 11 ফোনটার মতোই ক্যামেরা সেটআপ রেখেছে Xiaomi এখানে, শুধুমাত্র একটা ডেপথ ক্যামেরা সেন্সর বাদ যাবে। তাছাড়া অনেকটাই Note 11 এর মতোই ছবিগুলো তুলতে পারবে Note 12 4G স্মার্টফোনটা। তাছাড়া এই ক্যামেরার দ্বারা সর্বোচ্চ ফুল এইচডি মানে 1080p রেজলিউশনে 30fps এ ভিডিওগুলো শুট করা পসিবল হবে, এবং সফটওয়্যারগত দিক দিয়ে সবগুলো ক্যামেরা মোডই থাকছে ক্যামেরা অ্যাপের ভেতরে। এবং পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Xiaomi। তো Redmi Note 11 স্মার্টফোনটাকে কিছুটা মডিফাই করে, মানে ডিসপ্লে আর ডিজাইনগত দিক দিয়ে চেঞ্জ করে নতুনভাবে মার্কেটে এনেছে তারা। এবং এই স্মার্টফোনটা 1.5 ঘন্টার মধ্যে অথবা 1 ঘন্টা 15 মিনিটে ফুললি চার্জ করা পসিবল হবে, আর একবার চার্জ করে ফেললে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না। AMOLED ডিসপ্লে থাকলেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে সবগুলো প্রয়োজনীয় সেন্সর ইনক্লুড জাইরো আর আয়ার ব্লাস্টার এই সকল সেন্সর থাকছে ফোনটার ভেতরে। Note 12 স্মার্টফোনটার ইউরোপিয়ান ভেরিয়েন্টটাতে NFC-র সুবিধাটা রেখেছে Xiaomi। সো গাইস, এই স্মার্টফোনটা এখন বাংলাদেশের মার্কেটে মানে লোকাল সবগুলোতে 20,000 টাকা থেকেই পাওয়া যাচ্ছে। 20,000 টাকা 4 128GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন, আর 25,000 টাকা খরচ করে 8 128GB ভেরিয়েন্টটা কিনতে হবে। তো
তো আমি এই জন্যই বলছিলাম যে 6 GB র্যামের ভেরিয়েন্টটা আসলে সবচেয়ে বেশি ভালো হতো। সেটা যদি 22,000 টাকা পাওয়া যেত তাহলে চোখ বুজে রিকমেন্ড করা যেত বর্তমান স্মার্টফোনের মার্কেটের সিচুয়েশন অনুযায়ী। বিকজ 25,000 টাকা দিয়ে আপনারা রেডমি নোট 11 প্রোর মতো একটা দারুণ স্মার্টফোন পেয়ে যাবেন। তাছাড়া রিয়েলমির 9 সিরিজের স্মার্টফোনও রয়েছে সেখানে। এবং আরও একটা কথা, অবশ্যই শাওমির অফিসিয়াল শপে আপনারা এই ফোনটা পাবেন না, বিকজ আনঅফিসিয়াল ভাবে বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্কের মতো বড় শপগুলোতে পাওয়া যাচ্ছে রেডমি নোট 12 4G স্মার্টফোনটা।